হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে পুজো। আমরা আজকে দিচ্ছি বারের পুজো। মা মানসা করেছিল। মা এমন কোনো জায়গা নেই যে যেখানে মানত করে না যে পুজো দেব। তো আমাদের রাজাবাবুর জন্যই মানসা করা ছিল, তার জন্য সব কটা একটা একটা করে দিচ্ছি। তো বাড়ির ঠাকুরের মানসা করা ছিল, তো এবার পুজো দিচ্ছি আজকে। তো আজকে পুজো তো মোটামুটি সব কালকে বাজার টাজার করে এনে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ফল বানাতে বসছি। তো ঠাকুরমশাই এখনও আসেনি, টাইম দিয়েছিল যে আসবে। আর আমরা একটু তাড়াতাড়ি করছি। সবার বাড়িতে দেখো যে সন্ধ্যাবেলায় হয়, তো আমি বললাম যে না, আমাকে একটু তাড়াতাড়ি করে দেবেন, কারণ আমি না খুব একটা না খেয়ে থাকতে পারি না। যেটা সত্যি কথা সেটা সত্যি কথা, সেটা মানতে হবে। তো আমি বললাম, বললো 12টার আগে তো হয় না, 12টার পরে হয়। তো এখন বলেছিল যে 12টা 10-এ আসবো, কিন্তু এখনও আসেনি। আমি বললাম কখন আসবে তার নেই ঠিক, আমি এখন টুকটুক করে ফলগুলো বানাতে থাকি। তো চলো আমি ফলগুলো বানিয়ে নিই। আর আমি ঘরে বানাবো, আর নিচে পুজো তো হবে নিচে, ওখানে সব গোছগাছ করে দিয়ে এসছি। ওখানে যেটুকুনি দরকার করে দিয়ে এসছি। আর এখন এখানে ফল টল বানিয়ে আমি আবার ওখানে নিয়ে যাব। আর যেহেতু বারের পুজো, তো আমি একদম ঠাকুরের প্রিয় কালার, একেবারে নীল কালার, সেটা পরে টরে চলে এসেছি। তো চলো ফল টল বানিয়ে নিই। দেখো কি সুন্দর ঠাকুরের কাজ বা ঠাকুরের ফল বানানো বলো, আমার এগুলো করতে না খুব ভাল লাগে। নিজের হাতে বাজার করব, সেটাও খুব ভাল লাগে। গুছিয়ে জিনিসপত্র আনবো, আমি হচ্ছি এই টাইপের। তো এখানে ফল বানাতে বসেছি, আর ফল বানাতে আমার খুব খুব ভালো লাগে। তো সব কিছু নিজের মতো করে, মনের মতো করে কিনে নিয়ে এসেছি বাজার থেকে আগের দিন। আর পরের দিন পুজোটা হয়েছে। তো আমি ভিডিওটা যেদিন তুলে রেখেছি তারপরে এডিট করতে বসেছি। আর এই দেখো এখানে সুন্দর করে আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা কাজের ফাঁকেই আমাকে একটু রাজাবাবু জ্বালায়, সেটাও একটু জ্বালাচ্ছিল। তো এই যে আমি তাড়াতাড়ি করে ফলটা বানিয়ে নিচ্ছি, যদি আবার ঠাকুরমশাই আবার চলে আসে। তো আমি মার সঙ্গে এখানে কথা বলছি আর ফল বানাচ্ছি। এবার অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলো ঠাকুরমশাই। তো এটা আমাদের চেনাশোনা ঠাকুরমশাই, তো ইনি আসলে আমি বেশ একটু স্বস্তি পাই, কারণ ইনি নিজের মতো করে বেশ সাজিয়ে গুছিয়ে নেয়। আমিও সব গুছিয়ে দিই, আমি প্রত্যেকটা কাজ পারফেক্ট করার চেষ্টা করি। উনি এসে করবে, এটার থেকে আমার মনে হয় আমি গুছিয়ে রাখবো, সেটা আমার কাছে বেটার মনে হয়। আর এই কাজগুলি উনি করবেন, কারণ হচ্ছে এগুলো তো আমি অতটা জানি না, এই কাজগুলি তার জন্য করে নিচ্ছে। আমার যেটুকুনি গোছানোর দরকার তো আমি পুরোটাই গুছিয়ে দিয়েছি। আর আমি ফল প্রসাদ ঘরে রেখে দিয়ে এসেছি, আর এখানে আনিনি, কারণ এগুলো আগে গোছগাছ হবে তারপরে আনবো। কারণ বাইরে প্রচণ্ড রোদ, মানে সেদিন প্রচণ্ড রোদ হয়েছে, মানে কতটা রোদ হয়েছে বলে বোঝাতে পারবো না। তো আর এখন কেমন গরম সেটা তো বুঝতেই পারছো। তো কাকু এখানে সব গুছিয়ে নিচ্ছিল। আর আমার পুজোতে, যেসব পুজোতে তীরকাঠি দিয়ে পুজো হয়, আমার সেই সব পুজো খুব ভাল লাগে। কি জানি না, আমার তীরকাঠি খুব ভাল লাগে। চারপাশে বেশ 4টে তীরকাঠি সুন্দর করে সাজিয়ে চারপাশ দিয়ে সুতো দিয়ে পেঁচায়, আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তো কাকু সুন্দর করে গোছাচ্ছিল, আর আমি বসে বসে দেখছিলাম, মানে কিভাবে কি করছে সেগুলো দেখছি। আর ওই দেখো সেই নীল ঘট, ওর মধ্যে আমের সরাটাও দিয়ে দিয়েছে। আর ওই যে ইয়ের উপরে কি দিচ্ছে, ওই বেদি, একটা মাটির বেদি বানিয়েছে, ওর উপরে কি সুন্দর সব দিচ্ছে।
আর আমার সত্যি এগুলো দেখতে খুব ভাল লাগে। আমি বসে বসে দেখছি কোথা দিয়ে কি কি করছে, মানে কি কি বা কোথায় কি সাজিয়ে রাখছে। ওই যে এখনো দুটো রয়ে গেল তো, 5 ফলে 5 ফল লাগে না, ওই দুটো রয়ে গেল তাই বল। এবার চলে আসলো আমাদের রাজাবাবু আমাকে জ্বালাতন করতে। এই যে আমাদের রাজাবাবুকে একটা নীল ড্রেস পরিয়ে দিয়েছি আর চলে এসছে, এবার পোছ দিতে চলে এসছে। তো এই যে সাইকেল দেখেছে, ওই যে কাকু সাইকেল নিয়ে এসছে, তো আমাকে বলছে মা সাইকেল সাইকেল। আমি বললাম তুমি আরটু বড় হও তারপরে কিনে দেবো, এখন তুমি এই সাইকেল চালাতে পারবে না। তো এই যে আমার কাছে বসে রয়েছে, আর বলছে নমো নমো। ও স্কুলে যখন যাই তো ওখানে একটা বাড়ির মন্দির আছে, তা আমি ওকে বলেছি এটা নমো নমো করতে হয়, তা ও বলছে যে নমো নমো। আমি বলছি হ্যাঁ ওই ঠাকুরকে আমরা বাড়িতে পুজো করছি, ওই ঠাকুর। এবার মা বানাতে বসেছে সিন্নি। এবার আমি আগের থেকে বানাইনি, কারণ আমি বলেছি ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাইয়ের কাছে শুনে নিয়ে বানাবো। এক একজন এক এক রকম করে বানায়, তো এটা আমরা বানিয়েছি একদম ঠাকুরমশাই যেমন করে বলেছে ওরকম করে মা বানিয়ে দিয়েছে। মা খুব সুন্দর করে এটা করলো দেখলাম। তো আমি অন্যভাবে জানতাম, তো আমাদেরকে অন্যভাবে বললো, তো সেইভাবেই উনি যেরকম করে বলেছে আমরা সেরকম করেই করলাম। এবার চলে আসলাম ঘরে এসে দেখছি ফুলগুলোর এই অবস্থা, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফুলগুলো একেবারে অবস্থা দেখো এই রোদের তাপে, মানে আমাদের মতো ওরাও সিদ্ধ হয়ে যাচ্ছে, এই তো সব অবস্থা। তারপরে চলে আসলাম বাইরে, এবার আমি ফল টল নিয়ে একবারে চলে আসলাম। এবার দেখলাম সব মোটামুটি গোছানো হয়ে গেছে, ঠাকুরের সিংহাসনে পান, তারপরে কলা সুপারি বাতাসা এগুলো সব দিচ্ছে, তো আমি ওর জন্য সব নিয়ে চলে আসলাম আস্তে আস্তে। এবার অনেকটা গোছানো হয়ে গেছে। হ্যাঁ আমি তো ঠিক কথা বলেছি তাই না, খারাপ কি বলেছি? মার করতে মার বলার দেখা তাই ওরা হাজার যা কিছু করে তার ফল নিজেরাই ভুগছে, যা যে যেমন কর্ম করবে তার ফল তাকেই ভুগছে। তো মাথার ওপরে একটা চাদোয়া টাঙাতে হয়, ওটা আমি যেরকম পেরেছি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে না সেরকম মানে ধরবে এরকম কেউ লোক নেই, আমি আর আমার মা। তো এই যে কাকু এখানটায় বাতাসা দিয়ে দিচ্ছে ঠাকুরের ওই ইয়েটাই সিংহাসনের ওপরে। এবার পুজো আরম্ভ হয়ে গেল। আর মা পেছনে ওকে নিয়ে বসে আছে, ও খালি সব জিনিসে হাত দিচ্ছে, তা মা বলছে চল তুই ওখানে বসে থাকবি। আর এই যে এখানটায় পুজো করছে। বাড়ির পুজো হতে অনেকটা টাইম লাগে, তো এখানে এখন পাঁচালি পড়া হবে, তো আমাকে ফুল দিয়ে দিল। আর এই যে তারপরে হয়েছে অঞ্জলি, আর তারপরে ধূপ ধুনো শেষ হয়ে গেছে, পুজো মানে সব কিছু শেষ হয়ে গেছে, এবার ধুনো আর দীপ দেখাচ্ছে। আর এই যে এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে, ঠাকুর মশাই সব জিনিসপত্র নিয়ে নিয়েছে, আমি আবার এখানে একটু বসলাম, এখানে ঠাকুর মশাই বসেছিলাম, এইবার বসলাম প্রসাদ খেতে। তো রাজাবাবু হওয়ার পর থেকে আমি না কারোর বাড়িতেও সেরকম করে যাইনি, কোনো অনুষ্ঠানেও যোগ দিইনি, কারণ ও নিয়ে গেলে না প্রচণ্ড জ্বালায়, কিছু খেতেও দেয় না, ওর জন্য না আমি কোথাও যাই না। কোথা থেকে নেমন্তন্ন আসলে আমি হচ্ছে তোমাদের দাদাভাই আর মাকে পাঠিয়ে দিই, আর আমি ওকে নিয়ে বাড়ি থাকি।
তো এখানে এতদিন পরে খুব শান্তিতে যেন না পুজো করেছি। তো আমি বসে বসে প্রসাদ খাচ্ছি। আমি সত্যি অনেক দিন ঠাকুরের প্রসাদ ভালো করে খাইনি। তো এখানে আর এই ঠাকুরের পুজো তো বাইরেই খেতে হয়, প্রসাদটাও ঘরে যাওয়া যায় না, চান ধান করে আমরা ঘরে যাব। তো এখানে বসে বসে যেন না খুব মনের শান্তিতে প্রসাদ খাচ্ছিলাম, মানে এতটা আনন্দে খেয়েছি সে বলার ভাষা নেই। আমার খুব ভালো লাগছিল। আর এই যে আমাদের রাজাবাবু, ও আমি যেখানেই বসবো ও আমার কোলে বসবে। আমি বললাম বাবা একটু সর, আমি একটু প্রসাদটা খেয়ে নিই, ও উঠবে না, ও আমার কাছেই থাকবে। তো এই যে এখানে মনের আনন্দে প্রসাদ খাচ্ছি, সিন্নি খাচ্ছি। আর এবার হচ্ছে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার উঠে পড়ছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর টাটা।